হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। এই মাসে প্রায় সবার ফোনে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা মেসেজ, এইরকম একটা মেসেজ আপনাদের ফোনে আসছে যে আপনাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে যে KYC সেটা করা নেই। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, অতি সত্বর তাহলে রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে আপনাদের KYC যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে চালু করতে হবে। অথবা আপনারা সেখান থেকে যদি না করতে পারেন তাহলে এখানে দেখুন বাংলার সহায়তা কেন্দ্র যেখানে রয়েছে সেখানে, অথবা খাদ্য দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বাড়িতে বসে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা সরাসরি এই KYCটা করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি আপনাদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে বাড়িতে বসে কিভাবে আপনারা KYC করবেন, তার প্রতিটা স্টেপ আমি সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এবং আপনাদের পরিবারের যারা সদস্যরা আছে যাদের এই ধরনের মেসেজ আসছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও বা ওনারাও আপনারা বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন থেকে বা নিজেদের কম্পিউটার থেকে সরাসরি KYCটা করতে পারে। তো প্রথমে আমরা কি করব, সরাসরি আপনাদের ডেস্কটপ বা আপনাদের স্মার্টফোন যেখানে থাকবে, যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারটা আমরা ওপেন করে নেব। এরপরে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে www.food.wb.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আমরা ওপেন করে নেবো। আমি আপনাদেরকে একবার ব্লক করে দেখানোরও একবার চেষ্টা করছি। প্রথমে যেটা রয়েছে দেখুন আমি ব্লক করে দিলাম, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেবো। তো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করছি, ক্লিক করলে দেখুন আমরা পরবর্তী পেজে চলে এলাম। এবার আমরা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবো। দেখুন আমি স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসার চেষ্টা করছি। দেখুন আমি একদম স্ক্রল করে নেবো, স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবো। তো দেখুন এখানে যেটা লেখা রয়েছে ভেরিফাই রেশন কার্ড, আমি ব্লক করে দেওয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ব্লক করে দিলাম যে ভেরিফাই রেশন কার্ড। এই ভেরিফাই রেশন কার্ডের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমরা ঠিক পরবর্তী পেজে চলে যাব। তো দেখুন পরবর্তী পেজে আমরা এসে গেলাম। এখানে আমরা রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবো, আমরা রেশন কার্ডের নাম্বার, নিচে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে ক্যাপচার কোডটা দিয়ে দেবো, দিয়ে আমরা সার্চ অপশানে ক্লিক করব। আমি আমার ডকুমেন্টসের যে রেশন কার্ড যেটা রয়েছে সেই রেশন কার্ডের আমি ডিটেলসটা এখানে ফিল আপ করে দেওয়াতে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা আপনাদের যে রেশন কার্ডের ডিটেলস রয়েছে সেগুলো এখানে ফিল আপ করে নিন, তাহলে আপনারা দেখতে পাবেন। তো দেখুন এখানে করলাম। তো নিচে দেখুন এখানে যেটা রয়েছে ভিউ যেটা রয়েছে, আমি এখানে পুরো ডিটেলস লেখা রয়েছে, আপনার নাম থাকবে, রেশন কার্ডের নাম্বার থাকবে এবং যেখানে ভিউ অপশানটা রয়েছে, ভিউ যেটা লেখা রয়েছে, তো ভিউ যে রয়েছে সেই ভিউর উপর ক্লিক করলে আমি পরবর্তী ফুল ডিটেলসটা আমি এখানে দেখতে পাবো। তো চলুন আমি এখানে ক্লিক করলাম, করলে দেখুন পুরো ডিটেলসটা চলে এলো। এখানে আপনার নাম, আপনার সব কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন, কার্ডের ক্যাটাগরি সব কিছু রয়েছে। আমি এখানে দেখাবো আপনাদের যে KYC আছে কি নেই সেটা আমি আপনাদেরকে ব্লক করে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এখানে KYCটা আমি ব্লক করছি। এখানে দেখুন KYC দেখুন এখানে ইয়েস লেখা আছে, অর্থাৎ এই যে রেশন কার্ডটা আমি সার্চ করলাম এই রেশন কার্ডে কিন্তু KYC করা আছে এবং আধার কার্ড লিঙ্ক সব কিছু ওকে আছে। আমি আরেকটা কার্ড নাম্বার দেখাবো, আমি আপনাদেরকে আরেকটা কার্ড নাম্বার আমি সার্চ করে দেখানোর চেষ্টা করছি যেখানে KYC নেই, সেটা কীরকম দেখাতে হবে বা সেই থাকলে সেটা আমি কীরকম করব, তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এখানে আমি ভেরিফাই যে রেশন কার্ড আছে সেই ভেরিফাই রেশন কার্ডে আবার আমি ক্লিক করলে দেখুন পরবর্তী পেজে চলে যাব। এখানে আমি আরেকটা রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করছি। দেখুন সার্চ অপশানে ক্লিক করলাম, এখানে ডিটেলসটা চলে এসছে। আমি আবার সেই ভিউ অপশানে আমি ক্লিক করব। তো আমি দেখুন ভিউ অপশানে ক্লিক করছি। তো দেখুন এখানে পুরো কার্ডের ডিটেলসটা আমি চলে এলো, এখানে কার্ডের নাম্বার, নাম সমস্ত কিছু আমি এখানে দেখতে পাবো। আমি এখানে আপনাদেরকে ব্লক করে দেখানোর চাইবো যে এখানে এই কার্ডের KYC করা আছে কি নেই। তো দেখুন এখানে প্রথম কথা হচ্ছে এখানে দেখুন যেখানে আমি ব্লক করে দিলাম, দেখো KYC দেখেছো নট ডান লেখা রয়েছে, দেখুন নট লেখা রয়েছে, অর্থাৎ এখানে আপনার আধার নাম্বার লিঙ্ক আছে কিন্তু KYCটা করা নেই। তো অনলাইনে KYC যদি আপনি করতে চান তাহলে এখানে দেখুন পাশে লেখা আছে ডু KYC করে লেখা রয়েছে, ডু KYCর উপর আমি ক্লিক করলে আমি ঠিক পরবর্তী পেজে কিন্তু চলে যাব। অর্থাৎ আমাকে যদি অনলাইনে KYC করতে হয় আমাকে প্রথমে এই পর্যন্ত স্টেপে আসতে হবে, তারপর ডু KYC অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ডু KYC অপশানে ক্লিক করলাম, দেখুন পরবর্তী পেজে চলে এলো। এখানে আমি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করব। তো যে রেশন কার্ডটা দিয়ে আমি সার্চ করেছিলাম আরেকবার রেশন কার্ড নাম্বারটা এখানে আমি ইনপুট করে দেবো, করে দেওয়ার পর আমি সার্চ অপশানে ক্লিক করব। তো দেখুন আমি এখানে সার্চ অপশানে নাম্বারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করছি। আপনারা আপনাদের যে কার্ডের যে ডিটেলস রয়েছে সেখানে দিন, দিয়ে একবার সার্চ অপশানে ক্লিক করুন। দেখুন করলে এই অপশান চলে আসবে। এখানে করে আসার পর দেখুন নিচে দুটো চেক বক্স রয়েছে,
দেখুন প্রথম যে বক্সটা আছে সেখানে দেখা যাচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার। যদি আধার আর মোবাইল নাম্বার দুটোকেই আপনি আপডেট করতে চান তাহলে প্রথম অপশানটাতে ক্লিক করবেন, আর যদি শুধু কেবলমাত্র মোবাইল নাম্বারটাকে আপডেট করতে চান তাহলে পরবর্তী যে চেক বক্সটা রয়েছে সেই বক্সটাতে ক্লিক করবেন। আমি প্রথমটাতে ক্লিক করলাম কারণ আমার মোবাইল নাম্বার এখানে লিঙ্ক করা নেই। তাহলে ক্লিক করার পর দেখুন এখানে স্টেপ চলে আসবে, এখানে আপনাকে আধার নাম্বারটা এখানে লিখতে হবে, আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে, তারপর সেন্ড ওটিপি। তবে অবশ্যই এটা মনে রাখতে হবে যাদের বা যিনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারাই বা ওনারাই কেবলমাত্র অনলাইনে এই যে কেওয়াইসি সেটা কমপ্লিট করতে পারবেন। যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবে অনলাইনে করতে পারবেন না। তাহলে আপনাদেরকে রেশন শপ বা রেশন যে অফিস রয়েছে যেখানে এইসব লিঙ্কের কাজ চলছে সেখানে গিয়ে আপনাদেরকে করতে হবে। তো আমি এখানে দেখুন এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি, সেন্ড ওটিপিতে ক্লিক করব, করার পর নিচে চেক বক্সটা যেটা আছে সেটা টিক দেখুন টিক দিয়ে দিচ্ছি আমি ব্লক করে। এই টিকে দেওয়ার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আমি ঠিক নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেখুন ওটিপি লিখে সাবমিট করলে এই পুরো ডিটেলসটা আপনার আধার কার্ডের পুরো ডিটেলসটা আপনি এইভাবে দেখতে পাবেন, আপনার সামনে পুরো ভেসে উঠবে, আপনি পুরো ডিটেলসটা এখানে দেখতে পারবেন। তারপর দেখুন এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটা আছে এর উপর আমরা ক্লিক করব, এর উপর ক্লিক করলে আমাদের যে এই প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে আপনার যে পুরো প্রসেসটা সেটা কমপ্লিটেড দেখাবে। তো এটা গেল প্রথম প্রসেস। এরপর আপনি ওকেতে ক্লিক করলেই আপনার দেখুন নেক্সট একটা এরকম লিঙ্ক চলে আসবে। যেহেতু আমি ওখানে আধার আর মোবাইল নাম্বার লিঙ্কের জন্য আমরা অপশানটা টিক সিলেক্ট করেছিলাম, তো এখানে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনি আপডেট করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনাকে ইয়েস যে অপশান রয়েছে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এবার আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। বসানোর পর ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে আপনাকে ক্লিক করলে আপনার সেকেন্ড প্রসেসটা পুরো কমপ্লিট হবে। তো আমি দেখুন এখানে একটা নাম্বার বসিয়ে দিয়েছি, ওটিপিটাও এসে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমি ভেরিফাই সাবমিট অপশানে ক্লিক করলাম। এখন ক্লিক করতেই ওপরে চলে এসে দেখুন ইওর মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি করে এরকম একটা আপনাকে মেসেজ দেখালে বুঝতে পারবেন তাহলে আপনার মোবাইল নাম্বারটাও আপডেট হয়ে গেল, প্লাস আপনার আধার নাম্বারে যে কেওয়াইসি সেটাও হয়ে গেল। অর্থাৎ আপনারা বাড়িতে বসে সরাসরি খুব সহজভাবে নিজেদের স্মার্টফোন বা নিজেদের কম্পিউটার থেকে যদি চান বাড়িতে বসে এরকম যদি আপনাদের ফোনে মেসেজ আছে যে আপনাদের পরিবারের কারোর আধার কার্ডের লিঙ্ক নেই, তাহলে আপনারা আগে অনলাইনে চেক করে নেবেন কোন কার্ডটার লিঙ্ক নেই, যে কার্ডটার নেই সেটাকে আপনারা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে প্রসেস দেখালাম সেভাবে দেখে নেবেন। এরপর যদি দেখতে চান কয়েকদিন পর আপনারা সেই একইভাবে লগ ইন করবেন। ভেরিফাইড রেশন কার্ডের পর এরকম রেশন কার্ডের নাম্বার ক্যাপচার কোড সার্চ অপশানে ক্লিক করবেন, করলে আপনাদের যে পুরো রেশন কার্ডের ডিটেলস সেটা দেখাবে। দেখানোর পর আপনারা সেই ভিউ অপশানে ক্লিক করলে আপনাদের যে পুরো রেশন কার্ডের ডিটেলস বা আপনি যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড কেওয়াইসি হয়েছে কিনা সেটা সরাসরি আপনি এখানে চেক করে নিতে পারবেন। আর এইভাবে আপনারা বাড়িতে বসে নিজেদের স্মার্টফোন থেকে এইভাবে আপনারা করে নিন, তাহলে কোথাও যেতে হবে না, কাউকে বলতে হবে না, আপনারা সরাসরি বাড়িতে বসে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আপনারা আধার কার্ডের সঙ্গে আপনাদের রেশন কার্ডের যে কেওয়াইসি সেটা বা প্লাস মোবাইল নাম্বার যে আপডেট যদি করতে চান সেটাও করে নিতে পারছেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuiyan.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।